তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে থাকবে, ভালো থাকবে এই আশাই আমরা করছি। অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমি আরও একটি অনলাইন ক্লাসের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। তো আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের একটি উপপাদ্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের যে উপপাদ্যটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো নবম অধ্যায়ের 9.2 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য। যে উপপাদ্যটি খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, যা নবম দশম শ্রেণীতেও রয়েছে। তো আজকে এটা ভালো করে শিখতে পারলে তোমার নবম দশম শ্রেণীতেও তোমাদের বিষয়টা খুব ইজি হবে। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, তিনি কি প্রমাণ করছেন? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তো নিশ্চয়ই আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানি, সমকোণী ত্রিভুজ কাকে বলে বা আঁকতেও পারি। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করব। একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, যার অতিভুজ হলো এ বি সি। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার বিকোণ 90 ডিগ্রি। আর এটা হলো সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ এবং সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকেও অতিভুজ বলা যায়। তো অতিভুজ আমরা বি ধরি, এটাকে আমরা সি ধরি, এটাকে আমরা এ ধরি, বাহুগুলোকে ধরলাম। তো আমার আজকের আমরা বিশিষ্ট নির্বাচনে বিশেষ নির্বাচন মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। আর এসি সমান সমান ধরি বি, আর এ বি সমান সমান সি ধরি, আর বিসি সমান সমান এ ধরি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? যে অতিভুজ স্কয়ার, যেখানে লেখা আছে অতিভুজ কেটা এসি স্কয়ার, এসি স্কয়ার সমান সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। বিসি স্কয়ার অর্থাৎ এসি সমান সমান কে, বি স্কয়ার সমান সমান সি স্কয়ার যোগ এ স্কয়ার। এটি প্রমাণ করতে পারলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য আমাদের প্রমাণ করা হবে। কিন্তু এই প্রমাণের পরে এই আমরা বিশেষ নির্বাচনটা ক্লিয়ার করে নিলাম। এরপর আমাদের অঙ্কনের ক্ষেত্রে কি কি করতে হবে? অঙ্কন বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এবি সমান সমান সিডি সমান সমান সি হয়।
এবং এই যে বিসি এর বর্ধিতাংশ ডি তে, বিসি এর বর্ধিতাংশ ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি। ডিই লম্ব অঙ্কন করি যেন বিসি সমান সমান ডি, বিসি সমান সমান ডিই সমান সমান এ হয়। এরপরে আমরা সিই আর এই যোগ করি, সিই ও এই যোগ করি। এখানে আমাদের অঙ্কন প্রসেস এখানে আমাদের শেষ। এরপর আমরা প্রমাণের মধ্যে যাব। প্রমাণটি 3টি ধাপে আমরা সম্পন্ন করব। তো আমরা এ পর্যন্ত দেখে দিলাম। এরপর আমরা প্রমাণের মধ্যে ঢুকব। প্রমাণের মধ্যে আমরা প্রমাণটি কয়েকটি ধাপে সম্পন্ন করব, বিশেষ করে 3টি ধাপে প্রমাণটিকে আমরা সম্পন্ন করার চেষ্টা করব। তো প্রমাণ, আমরা প্রমাণের মধ্যে প্রথমেই ঢুকতে গেলে আমাদের এই যে ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এখানে আমরা লম্ব আঁকছি, এটা সমকোণী ত্রিভুজ। আর পূর্বেই দেয়া আছে এই ত্রিভুজটাও বিকোণ সমকোণ, যেহেতু এটাও সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ই ডি সি এর মধ্যে পাই, এর মধ্যে পাই। এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তুলনামূলক কি পাই একটু আগেই কিন্তু আমরা দেখেছি, বা অঙ্কন অনুসারে আমরা কি পাইলাম, এসি এবি সমান সমান কে, এবি সমান সমান সিডি সমান সমান সি, এবং বিসি সমান সমান ডিই সমান সমান এ পাইলাম। আর অন্তর্ভুক্ত কোণ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো অন্তর্ভুক্ত কোণ বিকোণ যদিও লিখলেও হয় না লিখলেও হয়, কোণ এ বি সি সমান সমান কোণ ই ডি সি। এই কোণ দুটো পরস্পর সমান, সমকোণী ত্রিভুজের এই দুটো সমকোণ, অর্থাৎ ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ই ডি সি, এই ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম। এখানে আমরা একটা ধাপ কমপ্লিট করলাম এবং তো খেয়াল করতে হবে প্রথম ধাপটি, ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম। যখন সর্বসম হলো, এই বাহুগুলো সমান পেলাম, তখন তাহলে কি হলো, এই বাহুটা পরস্পর সমান হয়ে গেল। সর্বসমের কারণে এসি সমান সমান সিই, এসি সমান সমান সিই। আমরা সর্বসমের কারণে এই বাহু দুটাকে সমান বলতে পারি। এবং কোণ বি এ সি কোণ সমান সমান কোণ ই সি ডি কোণ, ই সি ডি কোণ, এই কোণ দুটো পরস্পর সমান। এরপরে আমরা এই একটা ধাপ সমাপ্ত করে এরপরে আমরা অন্য যদি ধাপে যাই, সেখানে আমরা এই পর্যন্ত এই ধাপে এখানে আমরা শেষ করলাম, এই কোণ দুটো পরস্পর সমান। এবারে আমরা দেখব, যেহেতু একই রেখার দুটো লম্ব কেটে এ বি লম্ব বিডি এবং ডিই লম্ব
পরস্পর লম্ব, যদি লম্ব হয় তাহলে এবি সমান্তরাল ডিই। তাহলে তাহলে এটা একটা চতুর্ভুজ এবং দুটো রেখা সমান্তরাল, তাহলে ট্রাপিজিয়ামের সংজ্ঞা অনুযায়ী আমরা এটাকে ট্রাপিজিয়াম বলতে পারি। এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম, এবিডিই একটা ট্রাপিজিয়াম। এরপরে তাহলে যদি ট্রাপিজিয়াম হয় তাহলে এই কোণ অর্থাৎ এই যে ত্রিভুজটা এ বি সি ত্রিভুজের এই কোণটা হলো এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সেহেতু যদি এইটা এক সমকোণ হয় বাকি দুটো সমষ্টি কত হবে? নিশ্চয়ই এক সমকোণ। তাহলে কোণ বি এ সি যোগ কোণ এ সি বি, অনুরূপভাবে এই ত্রিভুজটারও ইসিডি কোণ যোগ সিইডি কোণ সমান সমান এক সমকোণ। তাহলে আমরা কি পাইতেছি? এই কোণটার সমষ্টি এক সমকোণ, এই কোণের সমষ্টি এক সমকোণ। যেহেতু এই জায়গায় ত্রিকোণটা ঘুরছে এই থেকে এইটুকু আর এইটুকু সমষ্টি যদি এইটা যেহেতু সমান, এই কোণটার আর এই কোণটার মান যদি এক সমকোণ হয় তাহলে এই কোণটার মান কত হবে? নিশ্চয়ই এক সমকোণ। সেই কারণে আমরা এসি কোণ এ সি ই কোণ সমান সমান এক সমকোণ। এক সমকোণ, এই কোণটাকেও আমরা এক সমকোণ বলতে পারি। এসি ই কোণকেও আমরা এক সমকোণ, যদিও দেখতে এক সমকোণ, যদি এটা আমরা ঘুরিয়ে দেই তাহলে এইভাবে যদি আমরা এখানে তাহলে এটা এ সি ই, এই কোণটা তখন এক সমকোণ হয়ে যাবে। তাহলে এই কোণটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এবার আমরা এই দ্বিতীয় ধাপ শেষ করলাম। এবার আমরা সমকোণী সব আমাদের প্রয়োজনীয় তথ্যগুলি আমরা নিয়ে নিলাম। এবারে আমরা প্রমাণের শেষ পর্যায়ে মোটামুটি পৌঁছে গেছি। তাহলে এই যে একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, এর মধ্যে এই তিনটা সমকোণী ত্রিভুজই অন্তর্ভুক্ত। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মধ্যে এই যে তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিহিত। তাহলে আমরা লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান এই ত্রিভুজ তিনটার ক্ষেত্রফলের সমষ্টি। এটা ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ই ডি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল। তো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সংজ্ঞা কি জানি? সমান্তরাল হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুকে এবি যোগ ডিই ইনটু মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বিডি। আর এখানে ধরে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু এই ত্রিভুজের ভূমিকে বিসি, উচ্চতাকে এবি, প্লাস হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমিকে সিডি, প্লাস উচ্চতাকে ডিই, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সরি প্লাস হাফ ইনটু ভূমিকে এই ত্রিভুজটার এখানে এবি, তাহলে ভূমিকে সিই ইনটু উচ্চতাকে এসি। আমরা যদি এখানে মানটা বসাই হাফ ইনটু এবি প্লাস ডিই, আর এখানে বিডি তে ভাগালে কি পাই? বিসি প্লাস সিডি। হাফ ইনটু বিসির মান কত? এ ইনটু
কত হয় a ইনটু c প্লাস হাফ, এখানে কত হয় c ইনটু a প্লাস এখানে কত হয় হাফ ইনটু b ইনটু b। হাফ ab কত, ab এর মান কত, ab এর মান c প্লাস d ab, এখানে ab ab এর মান c আর হলো d এর মান হলো a প্লাস bc এর মান কত, এখানে bc এর মান কত, bc এর মান হলো a প্লাস cd এর মান হলো c সমান সমান হাফ ইনটু ac প্লাস হাফ ইনটু ac প্লাস হাফ ইনটু b স্কয়ার। এখানে হাফ ইনটু a প্লাস c হোল স্কয়ার আমরা লিখতে পারি। এখানে হাফ ac আর হাফ ac হলো ac যোগ হাফ b স্কয়ার, বা হাফ ইনটু a প্লাস c হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্রে আমাকে ভাঙাতে হবে a স্কয়ার প্লাস টুয়াইস ac প্লাস c স্কয়ার। আর এখান থেকে হাফ যদি আমরা কমন নেই, হাফ যদি আমরা কমন নেই 2ac প্লাস b স্কয়ার থাকে। এখন এখানে হাফ কমন নিলে কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হাফ কমন না মানে ভাগ দাও, তাহলে এখানে আছে ac ভাগ হলো হাফ, সেখান থেকে আমরা ac 2ac, এভাবে আমাদের ভাগটা মূলত রেজাল্টটা চলে আসে। এইবারে আমরা উভয় পক্ষ থেকে হাফ যদি তুলে দেই, আমরা a স্কয়ার প্লাস টুয়াইস ac প্লাস c স্কয়ার সমান সমান ac 2ac প্লাস b স্কয়ার। এবারে আমরা b স্কয়ার সমান সমান নিতে পারি, এখানে a স্কয়ার প্লাস টুয়াইস ac প্লাস c স্কয়ার মাইনাস 2ac, এই ac বাদ গেলে থাকে আমাদের মূল রেজাল্টটা চলে আসছে কত, বা b স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস c স্কয়ার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা চেষ্টা করেছি যে এই উপপাদ্যটি কিভাবে হলো তার ব্যাখ্যা দেওয়ার জন্য। তো আমরা যদি ভালো করে খেয়াল করে থাকি, প্রয়োজনে আমাকে ফোন করতে পারো অথবা মেসেজ করতে পারো, তাহলে আমি যদি কোথাও কোনো সমস্যা হয় সেটি আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা প্রয়োজনে কখনোই বাইরে বের হবে না, বাইরে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।